নমস্কার, কেমন আছো? রিঙ্কুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি কালারিং চমচম। দারুণ! দেখো কালার, দেখো কি সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আর দেখো রসে টইটুম্বুর হয়ে রয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। তোমরা না দেখলে আর না করে খেলে কিন্তু একদম বুঝতে পারবে না। তা যার জন্য কিভাবে করেছি সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। আচ্ছা দেখো, ছানা নিয়ে নিয়েছি এখানে প্রায় 300 গ্রাম। আচ্ছা, ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। আগের দিন রাত্রিবেলা জল ঝরাতে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু শক্ত হয়ে গেছে, দেখো প্লেটটা সরে সরে যাচ্ছে, এত টাইট। এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিলাম তার মধ্যে 1 চামচের থেকে একটু হাফ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছিলাম একটু 1 চিমটে বেকিং সোডা, 1 চিমটে বেকিং পাউডার। ভালো করে একদম একদম ম্যাশ হয়ে যাবে, ক্রিমি টাইপের হয়ে যাবে, এত সুন্দর হবে তুমি নিজেই বুঝতে পারবে। এবার দিয়ে দেবো একটু ফুড কালারিং করব, কারণ আমার তো সব কিছু ইউনিক, আমার একটু কালারফুল জিনিস বানাতে খুব ভালো লাগে। ভালো করে আবারও ম্যাশ করে নিতে হবে। এবার চমচমের আকারে গড়ে নিতে হবে। ওদিকে আমি কিন্তু পেতলের কড়াই বসিয়ে দিয়েছি। চিনি দিয়ে। এটা কিন্তু তোমরা করে বাড়িতে দেখতে পারো, খেতেও যেমন টেস্ট হবে। আর বাড়িতে যদি কেউ অতিথি আসে তাদের কিন্তু তুমি হাত দিলে তারাও খুশি হবে, তোমারও কিন্তু মনটা খুশিতে ভরে যাবে। এদিকে আমি চিনির শিরা বসিয়ে দিয়েছিলাম একটু মিশ্রি, দিয়ে দিলাম আমার চমচমগুলো। আর একটা কথা বলি, 1 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ মতো চিনি দিয়েছি, আর 1.5 কাপ জল দিয়েছি, কারণ আমি ওইটা আমার করতে গিয়ে ডিলিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। সে যাই হোক, মিষ্টি দিয়ে দিয়েছি। দেখো আমার চমচমগুলো ফুলে কি সুন্দর হয়েছে, আর ভারী হয়ে গেছে। রসটা কিন্তু অনেকক্ষণ ধরে, তোমাকে কিছু মিনিট ধরে কিন্তু এটাকে ফোটাতে হবে। আমার চমচম কিন্তু হওয়ার কাছাকাছি। আর এভাবে বারবার একটু রসটা ওপর দিকে দিয়ে দেবে। দিয়ে দিলাম একটু রোজ ওয়াটার, আর দিয়ে দিয়েছিলাম আমি 2 টুকরো এলাচ ফাটিয়ে, তাতে সেন্টটা কিন্তু ভালো হবে। চমচম কিন্তু আমার একদম রেডি। এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে আর করে দেখবে, খেতে কিন্তু দারুণ। কি মনটা আনন্দে আমার ভরে যাচ্ছে যে আমি চমচম করতে পেরেছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, একটু শেয়ার অবশ্যই করো। এবার দিয়ে দেবো ওপরে একটু পেস্তা, এটা গার্নিশিংয়ের জন্য। তোমরা না চাইলে নাও দিতে পারো। আবার জানো তো, সাদাও চমচম হয়। তুমি যদি কালার না থাকে, তুমি এমনি চমচমও বানাবে, কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু কালারিং চমচম দোকানে পাওয়া যায়। কলকাতাতে আমি ছিলাম, কলকাতাতেও দেখেছি চমচম পাওয়া যায়। দারুণ খেতে হয়েছে, দারুণ। আমি তো লোভ সামলাতে পারছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।